পৃথিবীর ইতিহাসের নানা উত্থান পতনের সাক্ষী ইরাক। যদিও কালের বিবর্তনে বিভিন্ন কারণে প্রাচীন সভ্যতার দেশটি আজ প্রভাব প্রতিপত্তি হারিয়ে অস্থির সময় পার করছে, তাই বলে এর অতি সমৃদ্ধ ও উজ্জ্বল ইতিহাস কিন্তু হারিয়ে যায়নি। প্রাচীন ইরাককে নিয়ে আলোচনা করলে প্রথমেই আসে বেবিলনের ঝুলন্ত উদ্যানের কথা। তপ্ত মরুভূমির বালিতে হঠাৎ যেন চোখ ধাঁধিয়ে যায়। বালুর বুক চিরে জেগে উঠেছে গাঢ় সবুজ ঢাকা আস্ত একটি পাহাড়। তার গা বেয়ে ঝর্ণা নেমে আসছে তীর তীর করে। সবুজের মাঝখানে থোকায় থোকায় ফুটে আছে রং বেরঙের কত নাম না জানা ফুল। হঠাৎ দেখলে বিভ্রম জাগতেই পারে, কিন্তু সত্যি এরকম নাকি একদিন ছিল বেবিলনের ঝুলন্ত বাগান। ঐতিহাসিক হেরাডোটাস এই বাগানের মনোরম শোভায় এতই মুগ্ধ হয়েছিলেন যে বাগানটিকে তিনি প্রাচীন পৃথিবীর এক অপার বিস্ময় বলে অভিহিত করেছিলেন। 280 খ্রিস্টপূর্বাব্দে বেবিলনের এক পুরোহিত বেরোসাসের লেখা বেবিলনিয়া বইয়ে প্রথম বেবিলনের সৈন্য উদ্যান সম্পর্কে তথ্য পাওয়া যায়। এরপরে আরো অনেকে এ বিষয়ে কথা বলেন। ঐতিহাসিকদের মতে বেবিলনের ঝুলন্ত বাগান ইরাকের ইউফ্রেটিস নদীর তীরে আনুমানিক খ্রিস্টপূর্ব 600 অব্দে নির্মিত হয়। তবু বহু শতাব্দী ধরে বেবিলনের ঝুলন্ত উদ্যান একটি প্রহেলিকার নাম হয়ে রয়েছে। পৃথিবীর 7টি বিস্ময়ের অন্যতম হলেও এটি কোনোদিন ছিল কিনা তা নিয়ে গবেষকদের যথেষ্ট সন্দেহ আছে। যদিও কিংবদন্তি বলে দ্বিতীয় সম্রাট নেবুচাঁদনেজার 605 থেকে 662 খ্রিস্টপূর্বাব্দে তার প্রিয়তমা স্ত্রীর জন্য এই উদ্যান তৈরি করেন। ঝুলন্ত বাগান শূন্যে ভাসমান ছিল না মোটেই। মরুভূমিতে মাটি ফেলে কৃত্রিম পাহাড়ের উপর বাগানটি তৈরি করা হয়। রোদে সেকা ইটের কলাম দিয়ে তৈরি করা হয় অনেক ধাপ। ধাপে ধাপে সেই পাহাড়ের গায়ে গাছপালা লাগানো হয়েছিল। দূর থেকে যা দেখলে মনে হতো শূন্যে ঝুলে রয়েছে বাগানটি। এর প্রযুক্তিগত কৌশল ছিল চমকপ্রদ। চতুর্ভুজ আকৃতির বাগানটির প্রথমেই তৈরি করা হয় 800 বর্গফুট আকৃতির বিশাল এক ভিত। মাটি থেকে এর উচ্চতা ছিল 80 ফুট। 4000 শ্রমিক রাত দিন পরিশ্রম করে তৈরি করেছিল এই বাগান। বাগান পরিচর্যার কাজে নিয়োজিত ছিল 1050 জন মালি। 5 থেকে 6000 প্রকারের ফুলের চারা রোপণ করা হয়েছিল এই ঝুলন্ত বাগানে। চতুর্ভুজ আকৃতির বাগানটির ছাদেই গাছ রোপণ করা হয়েছিল। ছাদগুলো কিউব আকৃতির ছক কাটা স্তম্ভের উপর দাঁড় করানো ছিল। ভিত্তিগুলো পর্যাপ্ত ভার যাতে সামলাতে পারে তাই মাটির বেশ গভীর পর্যন্ত ঢালাই করা হয়েছিল। এই আকৃতিতে ছাদ তৈরির ফলে সামনে থেকে বাগানটিকে পাহাড়ের মতো মনে হতো। ছাদের উপরে ওঠার জন্য পেঁচানো সিঁড়ি তৈরি করা হয়েছিল। অনেক ঐতিহাসিকের মতে প্রতিদিন 82,000 গ্যালন পানি প্রয়োজন হতো বাগানে, যা একটি পাইপের সাহায্যে জলাশয় থেকে তোলা হতো। ভাবতেই অবাক লাগে এতদিন আগে অবিশ্বাস্য শেষ প্রযুক্তির মাধ্যমে রাজা এই অসম্ভবকে সম্ভব করেছিলেন। এভাবে তৈরি হয়েছিল রাজা নেবুচাঁদনেজারের স্বপ্নের ঝুলন্ত বাগান। ধারণা করা হয় আজকের ইরাক দেশের বেবিলন প্রদেশের হিল্লা নামক জায়গার কাছেই ছিল এই বাগান। তবে তা প্রথম খ্রিস্টাব্দেই ধ্বংস হয়ে গিয়েছিল বলে ধারণা করা হয়। 514 খ্রিস্টাব্দে পার্শ্ববর্তী পারস্য রাজার সাথে এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধে এই সুন্দর উদ্যানটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। এমন অভিমত থাকলেও বেবিলনের ঝুলন্ত বাগানের অস্তিত্ব জটিল প্রশ্নের সম্মুখীন এখনো। এটা বিশ্বাস করা কঠিন যে এই উদ্যান কখনোই ছিল না, বিশেষ করে প্রাচীন লেখকেরা যেখানে উল্লেখ করেছেন এই উদ্যান সম্পর্কে। সম্ভবত বেবিলনে কোনো ধরনের বাগান ছিল এবং এটি প্রাচীন লেখকদের মাধ্যমে অতিরঞ্জিত হয়ে ওঠে। বেবিলনের সৈন্য উদ্যান রহস্য যা বছরের পর বছর ধরে মানুষকে আকর্ষণ করে আসছে, কিন্তু অনেক রহস্যের মতোই মানব সভ্যতা এর রহস্য এখনো উন্মোচন করতে পারেনি।